থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কোন টপিকের উপরে হবে। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানে যে প্রবলেমটা আমি আপনাদেরকে আগেই বলে নেই, এইখানে দেখতে পারতেছেন এই যে আমার যে OBS স্টুডিওটা আছে, এখানে কিন্তু এটা কিন্তু ফুল স্ক্রিন না। ফুল স্ক্রিন থাকলে এটা কিন্তু এই রেড লাইন পর্যন্ত দেখাবে। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফুল স্ক্রিন ভিডিও করবেন। আমি যে ভিডিও করতেছি এটাও কিন্তু ফুল স্ক্রিন না। বাট আমার ইউটিউবে যতগুলো ভিডিও যায় ওগুলো কিন্তু সবগুলোই ফুল স্ক্রিন হয়ে ভিডিও যায়। ঠিক আছে? আজকের এই ভিডিওটা দেখলে আপনিও কিন্তু আমার মতো ফুল স্ক্রিন করে ভিডিও আপলোড করতে পারবেন। তবে এখানে ফুল স্ক্রিন না হওয়ার কারণ আছে। এখানে কারণটা হচ্ছে আমি এখান থেকে যদি ডিসপ্লে সেটিংসে চলে যাই, সেটিংসে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারতেছেন আমার ডিসপ্লে রেজুলেশন দেওয়া আছে কত 1080 বাই 1280 বাই 1024। এটা কিন্তু রিকমেন্ডেড, অবশ্যই রিকমেন্ডেডটাই দেওয়া থাকে, অথবা এগুলা দিলে কিন্তু আমার পিসির রেজুলেশন চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে কখনো অর্ধেক হয়ে যায়, বা কখনো হচ্ছে উপর নিচ হয়ে যায়, ছোট হয়ে যায়, একদম বড় হয়ে যায়, এরকম কোনো কিছু। ঠিক আছে? যার জন্য আমার এটা মিলতেছে না। এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে আমি যখন মাদারবোর্ড থেকে হইতো, মানে যখন আমি গ্রাফিক্স কার্ড ছাড়া ইউজ করতাম তখন আমার ভিডিও কিন্তু ফুল স্ক্রিন হইতো। যখন আমি গ্রাফিক্স কার্ড লাগাইছি তখন আমার ভিডিও আর ফুল স্ক্রিন করতে পারি না আমি। অনেক খোঁজাখুঁজি, অনেক করলাম, অনেক যাচাই বাছাই করলাম। আমি নিজেও অনেক ভিডিও দেখছি ইউটিউবে। দেখার পর কোনো সমাধান পাইলাম না। কোনো ভিডিওতেই দেখলাম না। তো সবশেষে দেখা গেল যে এই যে রেজুলেশন বা আপনার যে পিসি, আপনার পিসি অনুযায়ী মূলত রেজুলেশনটাও সাপোর্ট করে। যদিও আমার পিসিটা অনেক দামি কিন্তু আমার মনিটরটা কিন্তু একদম কম দামি। ঠিক আছে? একদম লো বাজেটের পিসি। আমার মনে হয় এজন্য, কারণ হচ্ছে আমি এর আগে দেখেছি যখন মনিটর একটু ভালো হয়, মনিটর রেজুলেশন ঠিক থাকে, তখন ভিডিও রেজুলেশন এমনিতেই ঠিক হয়ে যায়। যেহেতু আমার পিসি নরমাল, তাই বলে কি আমি ভিডিও করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই ভিডিও করতে পারবো। তার জন্য সেম ভাবে কি করতে হবে, এরকম ওবিএস এ যাওয়ার পর হচ্ছে ডিসপ্লে ক্যাপচার, দেন এখান থেকে ডিসপ্লে ক্যাপচার যাওয়ার পর দেন রেকর্ডিং, এরকম অবস্থায় থাকার পর, ঠিক আছে, প্লাস এখানে ক্লিক করে নিউ ডিসপ্লে ক্যাপচারে গিয়ে দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ট্রান্সফর্ম। ঠিক আছে? ট্রান্সফর্ম এখান থেকে যাওয়ার পর দেন এখান থেকে ফিট টু স্ক্রিন, দেন ফিট টু স্ক্রিনে ক্লিক করে দেবেন। দেন আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি না হয় এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। দেন এরকম থাকার পর দেন আপনি কি করবেন? এখন তো এরকম করে ভিডিও করলে তো ভিডিও হাফ যাবে। দেন আমি এখান থেকে মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে নেওয়ার পর দেন হাফ হইলে কোনো সমস্যা নাই। এখন আপনি ভিডিও করেন। ঠিক আছে? ভিডিও করার পর এটার আবার ফুল করব আমরা। সো এটার যে সমাধান, আমি একমাত্র হচ্ছে রেজুলেশন, আপনার পিসি রেজুলেশন যদি ঠিক থাকে দেন ওইখান থেকে ওবিএস এ গিয়ে ফিট টু স্ক্রিন করে দিলে আর রেজুলেশন এমনিই ঠিক হয়ে যাবে। অন্যথায় যদি না হয় সেক্ষেত্রে এরকমই করতে হবে, কোনো কিছু করার নেই। তারপর হচ্ছে উইন্ডোজের ফাইল মোড়াতে যেতে হবে। ঠিক আছে? বা আপনার যে এডিটিং সফটওয়্যার আছে ওইটাতে যাবেন। আমি যেহেতু ফাইল মোড়ে দিয়ে এডিট করি, দেন আমি ফাইল মোড়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। দেন এখান থেকে আমার একটা প্রজেক্ট করা আছে, দেন আমি এটাতে যাব না, আমি নিউ প্রজেক্টে যাব। ঠিক আছে? দেন এই প্রজেক্টটা আমি কেটে দেই। এখানে ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে, যাক এটা ডিলিট। আমি এখান থেকে নিউ প্রজেক্টে যাওয়ার পর দেন এখান থেকে ভিডিওতে চলে যাব। ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে, আমি শিওর। ভিডিওটা দেখতে থাকুন, দেখলে আপনাদের প্রবলেমও সলভ হয়ে যাবে। এখন ভিডিওটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কিপ টু প্রজেক্ট সেটিংস, ঠিক আছে, দেন এখানে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে আমার ভিডিওটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে? এই পর্যন্ত। আর বাকি ২ পাশ কিন্তু নাই। এই যে দেখেন ব্ল্যাক হয়ে আছে। এটা কিন্তু আমার ফুল স্ক্রিন হইল না। সো এখন যেহেতু আমরা ওবিএস দিয়ে ফুল স্ক্রিন করতে পারলাম না, তাই বলে কি আমাদের ফুল স্ক্রিন ভিডিও করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। তার জন্য আমার কি করতে হবে, এখান থেকে হচ্ছে ভিডিওর পরে ২ টা ক্লিক করতে হবে, ডাবল ট্যাপ করতে হবে। ঠিক আছে? ডাবল ট্যাপ করার পর এখানে দেখেন ভিডিও চলে আসছে। দেন ভিডিও আসার পরে এখানে দেখেন স্কেল বলে একটা অপশন আছে। দেন এখান থেকে আমি যদি এটা আপ ডাউন করি সেক্ষেত্রে হচ্ছে ২ টা একসাথে কিন্তু আপনার জুম ইন জুম আউট হচ্ছে। আমি এখান থেকে আবার রিসেট দিয়ে দেবো। রিসেট দিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটা লক অপশন আছে। এইটা আমি এখান থেকে মানে আনলক করে দেবো। দেওয়ার পর এইটা আস্তে আস্তে আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? স্ক্রিন অনুযায়ী। দেন এইটা কিন্তু হচ্ছে ইউটিউবের ভিডিওর মাপ, 1920 বাই 1080 বা 1280 বাই 720 এইটা। দেন এখান থেকে ২ টা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেন হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেব। দেখেন আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এবং আমি মনে করি এইটা ছাড়া আর কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, এবং আমি এখন পর্যন্ত পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা মতে এইটার সমাধান এইটাই হতে পারে। এর থেকে বাহিরে বা এর বাহিরে আর কোনো সমাধান আমার জানা মতে এখন পর্যন্ত নাই। আশা করি ভিডিওটা দেখে অবশ্যই আপনি সমাধান পেয়ে গেছেন যে কিভাবে ভিডিও করলে ফুল স্ক্রিন ভিডিও হবে।
সো যাই হোক ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে, বকবক বেশি করে ফেলছি, বাট আপনাদের বোঝানোর স্বার্থে একটু বেশি কথা বললাম। যাই হোক ব্যাপার না, যদি লং ভিডিও থাকার পরেও যদি কোনো কিছু শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, লং ভিডিওই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।